হচ্ছে যে জনগণের কথাটা একটু শুনতে হবে, জনগণকে একটু প্রায়োরিটি দিতে হবে। ওনারা কখনো পরাজিত হলে এই দেশটা পরাজিত হয়ে যাবে। অন্তকালীন সরকার এই জায়গাটা মেধাটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করুক। আজ থেকে 1 মাস আগে গত 8 আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। ওই দিন প্রধান উপদেষ্টা ও 13 জন উপদেষ্টা শপথ নেন। পরবর্তীতে আরও 3 দফায় 7 জন উপদেষ্টা শপথ নেন। উপদেষ্টাদের মধ্যে 2 জন তরুণ নজর কেড়েছেন সবার। তারা দুজনেই ছাত্র জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে একজন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, আরেকজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশের এই নজিরবিহীন গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দেশের তরুণ সমাজ। এই 1 মাসে তাদের প্রাপ্তি আর অপ্রাপ্তির কথা জানাতে গিয়ে অনেকে বলেছেন, দেশ দুর্নীতিমুক্ত হচ্ছে, এটা যেমন ভালো দিক, ঠিক তেমনি ক্ষমতার অপব্যবহার যেন না হয় সেদিকে অন্তর্বর্তীকালীন সরকারের খেয়াল রাখা উচিত। আমি নিজে বাজার মনিটরিং করতেছি, তো আমি যেটা দেখতেছি সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি, চাঁদাবাজি এগুলো হচ্ছে। তো আমি চাচ্ছি যে এগুলো নিরাময়ের জন্য সরকার একটু পদক্ষেপ নেক, আর যতটুকু সম্ভব হয়। সম্পূর্ণ তো রাজনীতির বিপক্ষে কোনো কিছু করা যাবে না, রাজনীতি থাকতে হবে দেশের অর্থনীতির জন্য, কিন্তু তারপরে চাঁদাবাজি এগুলো যে ক্ষমতার অপব্যবহার করে যাতে এগুলো কেউ না করে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। পাশাপাশি দেশে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে কাজ করা, প্রতিবেশী দেশ ভারত সহ অন্যান্য দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখা, সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মুক্তির ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। যা নিয়ে আশাবাদী দেশের তরুণ সমাজ। জিনিসপত্রের যে দাম সেটা এত তাড়াতাড়ি আসলে কমানোটা খুব একটা কঠিন, অনেক কঠিন। তো সেই জায়গাতে ওনারা কাজ শুরু করেছেন। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এটা পূরণ হবে। কোনো প্রেস ব্রিফিং করেন নাই, কোনো আলোচনা করেন নাই। উনি ঘোষণা দিলেন বন্যার্তদের জন্য, উনি ঘোষণা দিলেন আহতদের জন্যে, উনি ঘোষণা দিলেন যে আহতদের চিকিৎসার জন্যে 1 কোটি টাকা বরাদ্দ। এইগুলো হচ্ছে ভালো কাজ। আমরা এরকম সরকারি চাই। আমাদের সবচেয়ে বেশি আশা যে এই উপদেষ্টাদের, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন, ওনারা কখনো পরাজিত হলে এই দেশটা পরাজিত হয়ে যাবে। ওনারা পরাজিত হতে দেওয়া যাবে না। দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী দেশ ও ব্যক্তির তালিকা তৈরি ও ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে ইউনূস সরকার, যাদের মধ্যে এস আলম, বেক্সিমকো, বসুন্ধরার মতো বৃহৎ ব্যবসায়ী গ্রুপ থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন আমলের প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ী রয়েছেন। তবে এখন পর্যন্ত বেশ কিছু কাজে পিছিয়ে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই থেকে আগস্ট মাস জুড়ে নারকীয় হত্যাকাণ্ডে যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদের অনেকেই এখন ধরাছোঁয়ার বাইরে। আসামিদের শনাক্ত করা, গ্রেপ্তার ও বিচার করার প্রক্রিয়া দৃশ্যমান হয়নি। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক করা যায়নি। পুলিশ বিভাগ পুরোপুরি কার্যকর হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ করার মতো ঘটনাও ঘটছে। 1 মাস খুবই অল্প সময়। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জনগণের নতুন এই সরকারের কাছে যে বিপুল প্রত্যাশা, তা এত স্বল্প সময় পূরণ কখনোই সম্ভব নয়। চাইলেই 15 বছরের জঞ্জাল 30 দিনে দূর করাও সম্ভব নয়। এই জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও অগ্রাধিকার ঠিক করে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি রচনার তাগিদ সবার। আদনান দেলোয়ার, চ্যানেল আই।